এই যে 12 নম্বর অঙ্কটি করব। তো 12 নম্বর অঙ্কে দেখো আমাদের এপাশে দুইটা তথ্য দেওয়া আছে, মানে দুইটা অনুপাত দেওয়া আছে, কিন্তু এপাশে একটা তথ্য দেওয়া আছে আর একটা তথ্য দেওয়া নাই। তাহলে আমরা এপাশে যেহেতু দুইটা আছে এপাশে আমরা দুইটা বানাই ফেলবো, এই যে একটা দেওয়া আছে আর একটা আমরা ধরে নেব। তাহলে আমাদের এপাশেও দুইটা হয়ে গেল। প্রথম এখানে দ্বিতীয়টি দেওয়া আছে, তাহলে প্রথমটি দিলাম, প্রথমটি ধরলাম, তাহলে প্রথমটি পাইলাম, দ্বিতীয়টি পাইলাম। এ পাশেও দুইটি অনুপাত, এই যে প্রথম এইটা দ্বিতীয় এইটা, তাহলে আমাদের এই পাশ আর এই পাশ মিলে গেল, অঙ্ক একদম শেষ। তাহলে আমরা 12 নম্বর শুরু করে আমরা এখানে ধরবো যে প্রথমটির মূল্য কত। প্রথমটির মূল্য আমরা ধরে নেব, প্রথমটির মূল্য ধরি প্রথমটির মূল্য ক টাকা। আমরা এখানে বাংলায় ধরছি, হ্যাঁ, যেহেতু বাংলায় লেখক এখানে ইংরেজি সংখ্যা নাই। তাহলে আমরা এই যে পেয়ে গেছি, প্রথমটা পেয়ে গেছি, আর এখানে এই যে প্রথমটা পেয়ে গেছি, আর এখানেও আমাদের এই যে দ্বিতীয়টি আছে। তাহলে এই যে প্রথম পাইলাম, দ্বিতীয় পাইলাম, এরও প্রথম পাইলাম, দ্বিতীয় পাইলাম, ব্যাস তথ্যের মিল হয়ে গেছে। এখন আমরা প্রশ্ন মতে সাজাই দেবো। প্রশ্ন মতে কি, এই পাশে দুইটা আগে উঠাই নি, হ্যাঁ, 5:7 সমান সমান কি, এই যে এই পাশ সমান সমান এই পাশেও দুইটা পেয়ে গেছি। তাহলে এর প্রথমে কি আছে, এর প্রথমে প্রথম, তাহলে আমার প্রথমটা কই, এখানে এই যে প্রথমটি ক, হ্যাঁ, তাহলে এখানে আমার কটা আগে লিখতে হবে, হ্যাঁ, এই প্রথমের সাথে প্রথমের মিল করতে হবে, প্রথমের সাথে প্রথমের, ঠিক আছে ভাইয়া। তারপরে অনুপাত দ্বিতীয়র সাথে দ্বিতীয়, এই যে দ্বিতীয়, দেখো দেখো ভাইয়া এখানে দ্বিতীয় কই, এই যে দ্বিতীয় হচ্ছে 84, তাহলে এইটা হচ্ছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয়র সাথে দ্বিতীয় যাবে, হ্যাঁ, তাহলে ওখানে আমরা দেবো যে 84। ওকে ভাই, এখন আর কিছু নেই, এখন শুধু এই মাঝখানে সমান সমান পড়েছে বলে আমরা বা দিয়ে অঙ্কটা চালাই যেতে থাকবো। তাহলে অনুপাত মানে ভাগ, তাহলে আমরা ভাগ আকারে লিখি 5/7, তাহলে এ পাশেও তাই। তাহলে ক প্রথমে যে থাকবে সে উপরে থাকবে, তারপরে এই যে 84, হ্যাঁ, লিখে দিলাম। এখন আমরা এই যে পাশে অক্ষর আছে সেই পাশে আগে গুণ করব, হ্যাঁ, সেই পাশ আগে গুণ করব। আগে গুণ করলে কি হবে, আমাদের অক্ষরটা বাম পাশে থাকবে, আর যার মান বার করবো তাকে আমরা সবসময় বাম পাশে রাখি। এখানে দেখো আমরা ক ধরেছিলাম, এই কর মান আমাদের টার্গেট হচ্ছে কর মান বার করা, এই জন্য একে আমরা বাম পাশে রাখবো, এই জন্য একে আগে গুণ করব। তাহলে 7 দিয়ে ককে গুণ করলে কি হবে, 7 ক। সংখ্যা সবসময় আগে বসে, হ্যাঁ, লেটার সবসময় পরে বসে। তারপরে এইটা গুণ করে, এখন 4×5 কত ভাইয়া, 4×5 20, 20 শূন্য হাতে 2, আর 5×8 40, 40 আর 2 42, এই যে পেয়ে গেলাম। এখন আমরা এই পাশে সংখ্যা রাখতে পারবো না, সংখ্যার বাড়ির ডাইনে আমরা তো জানি আগে থেকেই। তাহলে ক এই পাশে ক থাকলো পড়ে, এই যে ক থাকলো পড়ে, এই 7 গেল চলে থাকবে কে, ক থাকলো, সমান সমান দিয়ে নিই, এ তো এর বাড়ি আছে, তাহলে একে আগে বসাই নিই, হ্যাঁ, তাহলে 2 0, তাহলে এ গুণ থেকে যাচ্ছে এ পাশে, তাহলে ভাগে যাবে, হ্যাঁ, এই যে ভাগ চিহ্ন দিলাম, এই 7 কাটাকাটি করি, 7কে 7, আর 6 কত ভাইয়া, 42, আর এই শূন্যটা বসাই দিলাম, এই যে একটা কেটে দিলাম, তাহলে 60 পেলাম। অতএব ক সমান সমান কত পেলাম, ক সমান সমান 60 পেলাম। এই যে কর মান পেয়ে গেছি, প্রথমটির মূল্য ওরা বলছিল, প্রথমটির মূল্য কত, এই যে কর মান পেয়ে গেছি, প্রথমটির মূল্য ক ধরেছিলাম, পেয়ে গেছি। এখন আমরা লিখে দিই সুন্দর করে, প্রথমটির মূল্য ক, ওই যে যা আছে এখানে তাই লিখে নিলাম, এখানে যা আছে তাই লিখলাম। লেখার পরে এখন আমরা এই যে কর মানটা বসাবো, কর মান কত, 60, এখানে কত আসবে, টাকা, হ্যাঁ, টাকা। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা, হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে।